विपक्ष के नेता शुभेंदु अधिकारी के 2 दिसंबर को प्रस्तावित मालदा दौरे को लेकर राजनीतिक गलियारों में हलचल तेज हो गई है। इंग्लिश बाजार के फुलवाड़ी पाकुड़तला इलाके स्थित एक प्राचीन मंदिर में हनुमान प्रतिमा उद्घाटन को लेकर भाजपा और तृणमूल कांग्रेस आमने सामने है। स्थानीय स्तर पर दोनों दलों के समर्थकों में तीखा विवाद उभर आया है। मंदिर से जुड़े सुजीत दास ने कार्यक्रम पर आपत्ति जताते हुए कहा कि यह मंदिर उनके परिवार की सेवा पूजा से जुड़ा है और सदियों पुराना है। अब मंदिर के संचालन के लिए एक समिति बनाई गई है, जिसे भाजपा नेता अमलान बहादुरी देख रहे हैं। सुजीत दास का आरोप है कि चुनाव से ठीक पहले शुभेंदु अधिकारी को बुलाकर भाजपा मंदिर को राजनीतिक मंच बनाना चाहती है। उन्होंने कहा कि मंदिर में कभी राजनीति नहीं हुई और न ही वे इस राजनीतिक रंग देना चाहते हैं। दूसरी ओर भाजपा नेता अमलान बहादुरी ने तृणमूल पर निचली राजनीति करने का आरोप लगाया है। उनका कहना है कि मंदिर के रख रखाव की जिम्मेदारी स्थानीय लोगों के सहयोग से चल रही है और हनुमान प्रतिमा भी जनता के योगदान से स्थापित हुई है। उनके अनुसार शुभेंदु अधिकारी हिंदू आस्था के प्रतीक है और लोगों की इच्छा पर उन्हें आमंत्रित किया गया है। तृणमूल जिला अध्यक्ष अब्दुल रहीम बॉक्सी ने कहा कि धार्मिक कार्यक्रम में किसी को आपत्ति नहीं, लेकिन इसमें राजनीतिक उद्देश्य झलक रहा है। उन्होंने सुझाव दिया कि विवाद की स्थिति को देखते हुए शुभेंदु अधिकारी को मंदिर कार्यक्रम पर पुनर्विचार करना चाहिए। इस मुद्दे पर जारी बयान से मालदा का राजनीतिक तापमान और बढ़ने की आशंका है। ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনও কিছু বলি না। সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই। তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে, সে দাবি করছে যে এই মন্দিরের সেবায়ত আমার বাবা এবং আমাদেরই সম্পত্তি আছে, সে আমাদেরকে দলিল দেখিয়েছে, পর্চা দেখিয়েছে এবং স্যার আইনের আশ্রয় নিবে। যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে হতে আইনত ব্যবস্থা নেবার কথা সে বলেছে। আর বলছে এইভাবে আমরা সেবায়ত, আমরা জমির মালিক, আমরা ডাকছি না, উনি আসছেন কি হবে, কে তাকে ডাকছে, এই প্রশ্ন তিনি বলেছেন। এবং আমি বলবো যে বিরোধী দলটাকে আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তি সৃষ্টি না। এই রঘুনাথজিউ তারা মন্দির, এই মন্দিরটা বহু পুরাতন মন্দির, প্রায় 400 বছরের বয়স এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। না এর কোনো রিপেয়ারিং এর কাজ হতো, না এখানে পুজো ঠিক করে হতো। 2008 সালের পরে এলাকাবাসী সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা কমিটি তৈরি হয় মন্দিরের। সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না। এবং আমাদের কাছে যেটা খবর আছে, এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল, প্রায় কয়েকশো বিঘা। সেগুলো সম্ভবত ট্রাস্টিরা নিজেরা বিক্রি করে দিয়ে এবং তারা আর মন্দিরমুখ হয় না। স্বাভাবিকভাবে পরিত্যক্ত মন্দিরটা এলাকাবাসী মিলে সমস্তটাই করেছিল এই এলাকা। তার একটা কমিটি করা হয়েছিল মাইকিং করে, সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। সেই কমিটি গত বছর সিদ্ধান্ত নিয়ে একটা দরজার মুখে মন্দির রিপেয়ারিং এর পরে দরজার বলতে গতকাল আমি কোনো একটা নিউজ চ্যানেলে দেখলাম যে আমাদের কুতুবপুর ফুলবাড়ি রঘুনাথজির মন্দির আছে, সেই মন্দিরে দেখলাম 2রা ডিসেম্বর শুভেন্দু অধিকারী এক মন্দির উদ্বোধন করতে আসে। প্রথম শুনলাম মন্দির উদ্বোধন করতে আসে, বাজাম বলে একটা মূর্তি বসবে। আমি শুনে একটু হতবাক হয়ে গেলাম, কারণ এই মন্দির হচ্ছে আমাদের বহু পুরাতন পারিবারিক মন্দির, যেখানে সব সেবায়ত আছে। সেবায়ত বলতে 3 জন সেবায়ত ছিলেন মনমোহন ছাড়া। আমার দাদু রৈনীনন্দন দাস, ইংলিশ বাজার উনি চেয়ারম্যান ছিলেন, আর হচ্ছে মনোহর দাস। সেই টাইমে আমার দাদু উন্নয়ন কল্প অনেক কিছু মালদার করেছিলেন। এই মন্দিরটাও তিনি বাড়ির পাড়ার মহিলারা যাদের পূজা পার্বণ হাবিজাবি করতে হয় তাদেরকে বাইরে না যেতে হয় সেই পরিপ্রেক্ষিতে করেছিলেন। আমার বাবা হচ্ছে সেই রৈনীনন্দন দাসের ছেলে, এক সেবায়ত। বর্তমানে আমাদের পরিবারের কেউ নয়, বাবাই বেঁচে আছে। এইবার সেখানে বাবা জিনিসটা দেখলেন, সেইখানে সেই মন্দিরের ক্ষেত্রে রূপ দেওয়া হচ্ছে ধর্মের সাথে পার্টির। সেখানে শুভেন্দু অধিকারী এসে পার্টি উদ্বোধন করবে, যেখানে আমাদের পারিবারিক মন্দিরে অমলান ভাদুরী দেখছেন মালদা জেলার হচ্ছে মিউনিসিপ্যালিটি বিরোধী দল নেতা। সেখানে উনি বলেন কি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েও উদ্বোধন করাতে চাইছে। যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি। আমার দাদু যখন চেয়ারম্যান ছিলেন, মনমোহন সাহ পার্টি করেছে, উনিও চেয়ারম্যান থেকে যেতে পারি, তাতেও কিন্তু এই সেবাটা কোনোদিন রাজনীতি করেনি, কারণ এটা হচ্ছে বংশের মন্দির।
প্লাস হচ্ছে পরিবারে পারিবারিক যাদের সবাই পূজা টুজা দিতে পারে সেখানে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2রা ডিসেম্বর উনি এখানে এসে, সামনে যেহেতু বিধানসভা, সেখানে একটু ধর্মীয় রাজনীতির রূপ দিয়ে সেটাকে বলতে সেই মন্দিরকে উনি পুনরায় আবার সেটাকে উদ্বোধন করাতে চাইছেন। আমরা চাই যে এটাকে বর্তমানে বন্ধ করা।